আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি সাকিবুল ইসলাম সনেট লিগেল টকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে লিগেল টকে আমি নোটারি পাবলিক নিয়ে কথা বলবো। একটি নোটারি পাবলিক আপনি কিভাবে করবেন, কোথায় করবেন এবং কার মাধ্যমে করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। নোটারি কি, কেন এবং কিভাবে করতে হয় তা আজকে আমরা বিস্তারিত জানব। নোটারি পাবলিককে সংক্ষেপে নোটারি বলা হয়ে থাকে। নোটারি শব্দের মূল নাম নোটা প্লাস আরিয়া অনুসর্গ নিয়ে গঠিত। শব্দটি এসেছে ল্যাটিন ভাষার নোটা প্লাস আরিয়াস থেকে। এর অর্থ হচ্ছে শর্ট হ্যান্ড লেখক বা কেরানি ইত্যাদি। বিশ্বের বিভিন্ন দেশে নোটারির প্রচলন রয়েছে। বাংলাদেশের আইন অঙ্গনেও নোটারি পাবলিক এক অতি পরিচিত নাম। কোনো গুরুত্বপূর্ণ দলিল বা ডকুমেন্ট সত্যায়িত করতে গেলেই নোটারি পাবলিকের প্রয়োজন পড়ে। আমাদের দেশে সাধারণত নোটারি পাবলিকের কাজ অনুমোদিত আইনজীবীরাই করে থাকেন। এই বিষয়টি নিয়ন্ত্রিত হয় নোটারিয়াস অর্ডিন্যান্স এবং নোটারিয়াস রুলস 1964 দ্বারা। সরকারি কর্মকর্তাকে দিয়ে ছবি সত্যায়িত করার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে আপনার। নোটারিও সত্যায়িত করার ব্যাপার, তবে ছবি দিয়ে নয়। আপনার বিভিন্ন দলিল বা ডকুমেন্টকে সরকারিভাবে সত্যায়িত করাকেই নোটারি বা নোটারি পাবলিক বলা হয়ে থাকে। নোটারি কেন করা হয়? গুরুত্বপূর্ণ কোনো কাজে ডকুমেন্ট উপস্থাপনা করতে হলে সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হয়। বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই সত্যায়িত করা বাধ্যতামূলক। জমি জমা সংক্রান্ত দলিল, দস্তাবেজ, হলফনামা, বিবাহ বিচ্ছেদ, গাড়ি বেচাকেনা, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জন্ম মৃত্যু সনদপত্র এবং বিদেশি নাগরিকদের জন্য আবেদনের ক্ষেত্রে নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা বাধ্যতামূলক। এছাড়া পেমেন্ট অথবা ডিমান্ডের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে বোটোমারি অ্যান্ড রেসপন্ডেটিয়া বন্ডস, চার্টার পার্টি এবং অন্যান্য বাণিজ্যিক দলিলপত্র তৈরি করতে নোটারির ব্যবহার রয়েছে। কিভাবে নোটারি পাবলিক করতে হয়? নোটারি পাবলিক করতে গেলে আইনজীবী আপনার মূল কাগজপত্র যাচাই করে দেখবেন। এরপর তিনি নিশ্চিত হলে সত্যায়িত করবেন। মূল কাগজপত্র বলতে বোঝানো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ, জন্ম মৃত্যু সনদ ইত্যাদি। আর আপনি যদি বিয়ে, তালাক কিংবা হলফনামা তৈরি করতে চান তাহলে উভয় পক্ষের উপস্থিতিতে আপনার নোটারি করতে হবে। নোটারি বিধিমালা 60 ক অনুযায়ী একজন নোটারিয়ান বা যিনি নোটারি করে দেন তার নির্দিষ্ট কার্যালয় থাকবে। আর নোটারি করার সাইনবোর্ড কার্যালয় ছাড়া অন্য কোথাও ঝোলানো যাবে না। প্রতারণা থেকে সাবধান। নিয়ম অনুযায়ী নোটারি করার সময় আপনার নিচের আইনজীবীর সামনে উপস্থিত থাকতে হবে। অনেক সময় প্রার্থীর অনুপস্থিতিতে নোটারি কাজ সম্পাদন ও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে নোটারি করা হয়। অনেক নোটারি পাবলিক নিজেরাই সিলমোহর বানিয়ে নিয়ে প্রতারিত করে থাকেন। কাজেই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তাছাড়া মারা গেছেন এমন নোটারি পাবলিকের সিলমোহর ব্যবহার করে ও অনেকেই প্রতারিত করতে পারেন। বয়সের মিথ্যা তথ্য দেওয়া সনদ, বিবাহ বিচ্ছেদ ও মামলার কাজে মিথ্যা হলফনামা, পেছনের তারিখে দলিল তৈরি, মৃত্যুর ব্যক্তিকে জীবিত বানিয়ে আমুক্তানামা বানানো, মিথ্যা চুক্তিপত্র, ভুয়া আপসনামা, বিভিন্ন ধরনের মিথ্যা সনদ এবং দলিল সম্পাদনের কাজ করছে এক শ্রেণীর অসাধু নোটারি পাবলিক। অতএব নোটারি করার আগে অবশ্যই নোটারি পাবলিকের সম্পর্কে ভালো করে জেনে নেবেন। কারা নোটারি করতে পারবেন? নোটারিস অর্ডিন্যান্স এবং নোটারিয়াস রুলস 1964 দ্বারা বাংলাদেশের নোটারি পাবলিকের বিষয়টি নিয়ন্ত্রিত হয়। সাধারণত কোনো ব্যক্তি যিনি কমপক্ষে 7 বছর আইনজীবী হিসেবে কর্মরত আছেন অথবা বিচার বিভাগের সদস্য হিসেবে কমপক্ষে 5 বছর কর্মরত ছিলেন অথবা সরকারের আইনি খসড়া এবং সরকারি আইন প্রণয়নের কাজে নিয়োজিত ব্যক্তি নোটারি পাবলিক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য।